আবহমান কাল থেকে পাঙাশ মাছ দেশের মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। একসময় পাঙাশ মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে উচ্চবিত্তের কাছে বিবেচিত ছিল। পাঙাশ মাছের জাতগুলোর মধ্যে দেশি পাঙাশ ও থাই পাঙাশ সবচেয়ে বেশি জনপ্রিয়। চলুন আজকে থাই পাঙাশ সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এদের আদিবাস থাইল্যান্ডে, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশে। আমাদের দেশে সর্বপ্রথম 1993 সালে বিদেশি প্রজাতির মাছের সফল প্রজনন করানো সম্ভব হয়েছে। বর্তমানে বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে থাই পাঙাশ একটি জনপ্রিয় নাম। দেশি পাঙাশের চেয়ে এ জাত দ্রুত বৃদ্ধি পায়। এই মাছটি সর্বোচ্চ 10 থেকে 12 কেজি পর্যন্ত হয়ে থাকে। বাজারের চাহিদার উপর ভিত্তি করে মাছ মজুতদের 5 থেকে 6 মাস পর যখন পাঙাশের গড় ওজন 500 থেকে 600 গ্রাম হয়, তখনই মজুতকৃত মাছের 50% বাজারে বিক্রি করে দিতে হয়। এতে করে অবশিষ্ট মাছ দ্রুত বেড়ে ওঠার সুযোগ পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণে মাছ চাষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সারা দেশে প্রায় 2.5 লক্ষ হেক্টর পুকুর, দিঘি ইত্যাদি সহ প্রায় 6 থেকে 7 লক্ষ হেক্টর জলাশয়ে পরিকল্পিতভাবে পাঙাশ মাছের চাষ করলে দেশের সামগ্রিক মৎস্য উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এ দেশের বিপুল সংখ্যক বেকার যুবক ও যুব মহিলাদের। প্রায় হারিয়ে যাওয়া আমাদের ঐতিহ্য মাছে ভাতে বাঙালিকে পুনরুদ্ধার করতে থাই পাঙাশ মাছের চাষ একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। আপনাদের যদি থাই পাঙাশের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন উপরে দেওয়া নাম্বারে। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা। এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।